ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। চাউমিন মশলাটা দিয়ে দেবো। ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার পটলের একটা তরকারি করব, আর ডাল হয়ে গেছে। ডাল হয়নি, কালকে ডাল বেশি করে করেছিলাম, টক ডাল করেছিলাম। তো টক ডাল দুটো আম কাঁচা এখনও ছিল গাছে, সেই দিয়ে টক ডাল করা হয়েছিল, তাই এখানে বেশি করেই করে রেখেছিলাম। তাই ওই ডালটা করতে হলো না, তরকারি করে নিলাম। আর এখানে পটল আলুর একটা ঝোল করবো। এই যে পটলের ঝোলটাও হয়ে গেছে, এবার এটাকে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে ওয়েদারটা এতই বাজে, রোদ্দুর তো ওঠেইনি, তার সত্ত্বেও মেঘলা করে আছে, আর বৃষ্টিও তো সকাল থেকে হয়ে যাচ্ছে, মানে জোরে বৃষ্টিও কমে যায়। এটা প্রপার বর্ষাকালের বৃষ্টির মতো, মানে একটু কমছে, হচ্ছে কমছে হচ্ছে। সকাল থেকে ভালো, বৃষ্টির থেকে মেঘ গর্জন করছিল সকালবেলাটা, এখন আবার বৃষ্টি হচ্ছে, টুকটুক করে বৃষ্টি হচ্ছে। আর মা এখন রান্না বসাচ্ছে, আর মোটামুটি তার সাথে ঠাকুর ঘরে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সকাল সকালে একটু গপুর দর্শন করে দিই। গপুর সকাল সকাল উঠে, সকাল সকাল না, এখন ঘড়িতে 10:30 বাজে। আজকে সমস্ত কাজকর্ম সেরেই তবে ঠাকুর ঘরে এসেছি, তাই একটু বেলা হয়ে গেল রান্না টান্না করে আসতে আসতে। এখন পুজো টুজো দিয়ে এসে না, রিসেন্ট আমি আগে কিশমিশ জল খেতাম, মাঝে পা দিয়ে দিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় ভেজালে না খুব গন্ধ হয়ে যেত কিশমিশটা, তাই এখন আর রাত্রে ভেজাই না, সকালেটাকে সকালে অনেক সকালে উঠি তো তখনই ভিজিয়ে দিই। আর পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়, তারপর ওটাকে খেয়ে নিই। আর এর সাথে কিশমিশগুলো খেয়ে নিই। আর কিছু না হোক, আমার মুখের দেখতে পেতে আগে প্রচুর ব্রণ হতো, এখন কিন্তু ব্রণ অনেকটাই কমে গেছে। স্কিনে কিন্তু একটাও ব্রণ নেই, অন্য সমস্যা থাকতে পারে, কিন্তু ব্রণ সমস্যাটা অনেকটাই কমে গেছে। আজকে অর্ধেক রান্না করতে করতে পুজো দিতে চলে গেছিলাম, এসে এবার বাকি রান্নাগুলো ঝটপট সেরে নেব। শেয়ার করেছি কোপ্তা কারি, তাই রেসিপিটা বললাম না। এই কোপ্তার সাথে কি ঘটনাটা হয়েছে সেটা তোমাদের বলি। এবার একটু পটল ভাজা করব আর উচ্ছের চচ্চড়ি করবো। এই যে উচ্ছের চচ্চড়িটা হয়ে গেছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, আর যেহেতু কোপ্তা কারি হয়ে গেছিলো, সয়াবিনের কোপ্তা কারি, আর ভাতও হয়ে গেছে। মুড়ি মাখছি, একটু মুড়ি, চানাচুর, আর এই যে এই ঝুড়োগুলো ছিল ওগুলো একটু নিয়ে ফেলে দেবো একটু। আর খেতে এত ভালো হয়েছে, ফেলবো কেন, হয়ে গেছে মুড়ি মাখা। এই যে মা বোট দিয়ে এলো, বোট দিয়েছো, হাত দেখাও, বোট দিয়ে এসছে, এরকম করে দেখাতে, এরকম। আর কুরকুরে খেতে খেতে আসছো, কুরকুরে খেতে খেতে আসছো। কুরকুরেটা দিল
ভোট দিয়েছে তাই কুরকুরে দিয়েছে। আমাকে বলছে মা এখন বলছে ওর দোকানে কি ভিড় হয়েছে, যেখানে ভোট দিতে গেছিলো স্কুল, আমাদের প্রাইমারি স্কুলে ভিড় হয়েছে। আমি তো তুইতে বললে এটা দিয়েছে, বলে তুই পাগল, ইয়ার্কি মারছিল। আমি দেখো সিরিয়াসলি ভেবেছি তুমি ওর সাথে ইয়ার্কি মারলে। আমি তো সত্যি করে ভাবলাম হয়তো দিয়েছে, ভোট দিতে গেছে, কষ্ট করে দিয়েছে। ওর বাড়ি থাকবে না, সবাই ওর বাড়ি থাকবে, সব বাচ্চারাও যাবে রেস্ট নিতে। করলাম আগে লঙ্কা নিয়ে নিয়েছি পাতে, আর এই যে সোয়াবিনের ঝুড়ো অল্প ছিল ওই দিয়ে মেখে খাবো লঙ্কা দিয়ে। আর এখানে বিকেল হতে হতেই আম নিয়ে বসে পড়েছে। আম খাবে এখন? ও সকালে আম খাওয়ানি বলে ওই খাবারটা বাদ পড়ে গেছিল। আর এক্ষুনি গাছ থেকে পড়েছে, এক্ষুনি গাছ থেকে পড়েছে আর বসে পড়লো কাটতে। সেটাই বললাম। আমি একটা নিয়ে বসি আম। গাছ পাকা আম না বেশ ভালো লাগছে। এই যে এখানে মুড়ি আর চানাচুর মেখে নিয়ে চলে এসেছি, আর তার সাথে গরমা গরম 1 গ্লাস চা। এই যে চা 1 গ্লাসে করে ঢেলে নিয়ে এসেছি, আর তার সাথে মুড়ি নিয়ে বসে পড়লাম। সন্ধে দেওয়া হয়ে গেছে। সারা সপ্তাহটা আমি সেভাবে সময় পাই না সন্ধে দেওয়ার পড়ানো থাকে। ঠাকুরে শুধু 10 মিনিটের জন্য ওদের কাছে ব্রেক নিয়ে ঠাকুরের প্রার্থনাটা করে নিই, কিন্তু শনিবার দিন আর রবিবার দিনটা চেষ্টা করি আমি সন্ধে দেওয়ার। সন্ধে দিয়ে গোপালকে শয়ন একবারই দিয়ে দিই, আলাদাভাবে আমি রাত্রিবেলায় আর ঢুকি না, যেহেতু মুড়ি টুড়ি খাই। আবার গা ধুয়ে একেবারে আমি সন্ধে দিলে গা ধুয়ে একবার সন্ধে দিয়ে গোপাল শয়ন দিয়ে বেরিয়ে আসি। এখন মুড়ি আর চানাচুর মেখে চলে এসেছি, যেটা রোজকার। একবারে ভাতও মা বসিয়ে দিল, একবারে আমরা নিচে চলে এসেছি। আবার